আমার ছোট সন্তান হাফেজ। কুষ্টিয়া জেলা থানা, আমরা সেই জায়গায় একটু হাজির হয়েছি। এটা আছে আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, সুলাইমান মাজার শরীফ। আমরা যে সরাসরি এখানকার বাজারের যে বিশাল যে জায়গাটি, যে এরিয়াটি, সেই এরিয়া সম্পর্কে আপনাদের দেখাবো। আমরা মাজারটির ভিতরে প্রবেশ করবো। চলুন তাহলে আমরা মাজারের ভিতরটা একটু দেখি। আপনার দর্শক, আমরা এখন মাজারটির ভিতরে যাচ্ছি, আমরা প্রবেশ করবো আর মাজারটির সম্পূর্ণ জায়গাটি আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে মাজারের ভিতরে ঢুকছি, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। দেখছি মাজারটি আমরা দেখবো এবং মাজারটির ভিতরে মানুষ তার নাম কম করছে দরবার শরীফ, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখন মাজারটিতে আমি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং মানুষ এখানে কি করে এবং কি কাজ করে আমি সেটা জানানোর চেষ্টা করব, আমি দেখানোর চেষ্টা করছি। এই যে মাজারের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম? মোহাম্মদ বিকাশ সিং। জি, আপনি কোন জেলায় বাসা? মেহেরপুর। মেহেরপুর জেলা। আপনি এই যে যে দরবারে আসছেন, আপনি কি এখানকার মুড়িদানা নিছেন? কতদিন যাবত দিচ্ছেন? কতদিন আগে? 35 বছর। 35 বছর। আপনি 35 বছর এখানে আছেন, প্রতি বছরে আসছেন। তাতে এই জায়গায় যে আপনার ভক্তবিন্দু আছে কিনা? আমার ভক্তবিন্দু, আপনার ভক্তবিন্দু আছে? আছে। আমরা এখানে আসি, গান বাজনা হয়, ছেলেপিলে নিয়ে রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, রওজায় যাই, বাবাকে ভক্তি দিই, মানব টানব থাকলে নিয়ে আসি। এই যে 3 দিন এই যে অনুষ্ঠানটা চলে, আপনি এই 3 দিন চলাকালে আপনি কতবার ওখানে দর্শন দেন মাজার শরীফে? 2বার 3বার যেতে হয়। 2বার 3বার প্রতিদিন। তাতে আপনি কি একা না আপনার পরিবার সহ আছে? আমার সব বন্ধু সকল হয়ে আছে। আপনার পরিবার কি আপনার সাথে মুড়িদানা নিছে? না না, নেই নেই। যেহেতু আপনার পরিবার এখনো নিয়ে আপনি একা নিছেন, এটা আপনাকে উপলব্ধি করেন। তার মতো চল। আপনার সন্তানাদি কতজন? 3 জন। 3 জন। আপনাকে এই বেশে তারা কি দেখতে ভালো লাগে না নারাজ আছে? নারাজ হবে কেন? সন্তান নারাজ হয় না? অনেক সময় অনেক পিতা মাতার উপরেও সন্তান নারাজ হয় যে আমি এই রাস্তায় আমার বাবাকে দেখতে চাই না। আপনার ক্ষেত্রে কেমন? আমার ছোট সন্তান হাফেজ। সেক্ষেত্রে তো আপনাকে দেখলে নারাজ হতে পারে না? হয় না। আপনি সুখী আছেন। আমরা তার কাছে জানতে পারলাম আসলে তিনি মেহেরপুর জেলার লোক, তিনি এখানে আসেন এবং তিনি এখানকার ভক্ত এবং বহুদিন 35 বছর ধরে এখানকার মুড়িদানা নিয়ে কাজকামগুলো করছে। যে সুলাইমান শরীফের মাজার যে যেখানে খাদেম আছে, খাদেমদের ভিতরে তখন আমরা চেষ্টা করছি দেখানোর। আমি মাজারটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এখন পুরো মাজারটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, মাজারটির ভিতরে আমি প্রবেশ করেছি সরাসরি এবং মানুষ এখানে যারা খাদেম এবং দূর দূরান্ত থেকে যারা আসছে, যারা এখানকার ভক্তবৃন্দরা আছে, সেটা দেখানোর চেষ্টা করছি। আমি একদম সরাসরি মাজার শরীফের ভিতরে আমি আছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি মাজার শরীফটি। যেহেতু মাজার শরীফটি খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা আছে গ্রিল দিয়ে এবং ভিতরে একদম সুন্দর পরিপাটি করে সাজানো আছে। আমি সেটা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আপনাদের সম্পূর্ণ মাজারটি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আমি একজনের সাথে কথা বলবো এই মুহূর্তে, আমি দেখানোর চেষ্টা করছি। আমি এক বয়স্ক চাচার কাছ থেকে আসছি তার কাছে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। লাহিড়ী মোহনপুর থেকে আসছি। জি, লাহিড়ী মোহনপুর থেকে। কত বছর ধরে আসছেন এখানে? আমি বহুদিন ধরে আসি। আপনি এখানকার মুরিদ? যে না, এখানকার মুরিদ? আমি এখানকার মুরিদ না। কোথাকার মুরিদ? আমার মুরিদ আছে আলাদা, বড়। আপনি যেহেতু মুরিদ না, আপনি এখানে কোন উদ্দেশ্যে আসেন সেটু? এখানে আসছি এমনি তো একজনই, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, আমরা জানতে পারলাম একজনের কাছ থেকে বয়স্ক লোক এবং তিনি এখানে আসে তার মনের টানে এবং তার ভালোবাসার টানে আসে এখানে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? নওগাঁ থেকে এসেছি। নওগাঁ থেকে। আপনি কি এখানে মুড়িদানা নিছেন? না, এখানে নেই। আপনি কোথাকার মুড়ি? আমার বয়লাতেই মুড়ি। বাংলাদেশের মুড়ি। আপনি এখানে ভালো লাগার থেকে আসেন না এমনিতে আসেন? ভালো লাগার জন্য এসেছি। আপনি এখানে আসলেন আমাদের সুলাইমান চিশতিয়ার মাজার শরীফে, আপনি কিছু মুনাজাত করলেন, আপনি কি চাইলেন একটু যদি বলতেন? আমার যেটুকু মনে আশা ছিল, মনের আশা ছিল, সেটাই। আসলে কি এটাকে পাওয়া সম্ভব কিনা এখানে চাই? আশা আশা আছে। চাইছি। বছর দয়াল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফেরদৌস। প্রিয় দর্শক, আমরা যে মাজারে প্রবেশ করছি, আমরা মাজারের ভিতর থেকে আসলাম, আমরা এখন এর বাইরের চিত্রটা আমরা ধরবো এবং দেখানোর চেষ্টা করবো। কেমন আছেন চাচি আপনি? আপনি বলেন কেমন আছেন আপনি? ভালো আছে। ভালো আছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে। আপনি কি এখানে মুড়িদানা নিছেন? আমি উনার ভক্ত কতদিন যাবত আপনি এখানে মুড়িদানা? আমার আপনি কি এখানে মুড়িদানা আসা 22 মুড়িদানা নিছেন? মুড়িদানা নিছেন? 22 বছর থেকে আমি 22 বছর থেকে আসছেন। আপনার পরিবার সহ নাকি? আসছি। তারা কোথায় আছে? তারাই সামনে আছে। সামনে আছে। আপনি এখানে যে আপনি যারা এখানে আসে সুলাইমান চিশতিয়ার মাজার শরীফে যারা আসছে তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বাবা তাদেরকে ভালো রাখে, আমাদের খুব বাবা ভালো রাখে, বাবা আমাদেরকে ভালো রাখে। এবং সুলাইমান চিশতিয়ার যে মাজার শরীফে যে নৌকা আছে, আমি সেটা নৌকাটা দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন কত বড় নৌকা। এই নৌকা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতেন, আমরা জানতে পারলাম, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এবং অনেক দর্শক এই নৌকা দেখছে। আসলে নৌকা দেখার কিছু নেই, তবু ইতিহাস থেকে বলা যায় এবং নৌকা দেখার মতো, যেহেতু সুলাইমান চিশতিয়া রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে যে নৌকাটি আছে সেটাই মানুষ দেখানোর জন্য আসে। তাছাড়া নৌকা দেখার কিছু নাই। নৌকা সচরাচর সব জায়গায় আছে, কিন্তু এই নৌকা সেই নৌকা না, এটা সুলাইমান চিশতিয়া রহমতুল্লাহর মাজারের যে নৌকা সেই নৌকা। দর্শক, আমি যে জায়গাটি অবস্থান করছি, এই মাজার শরীফের যারা রক্ষণাবেক্ষণ করে, এখানকার যে কমিটির দায়িত্বে যারা আছে তাদের সাথে কথা বলবো। দেখি ইনি কী দায়িত্ব পালন করছে, যদি আমাকে একটু জানায় আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। দেখি তার কাছে যাই এবং কথা বলি। কি বলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ধরেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি দায়িত্ব পালন করছেন? আমি এখানে যারা বিভিন্ন ধরনের পশু পাখি দানে আসে সেগুলো আমরা রেজিস্টারভুক্ত করে তাদেরকে রসিদ প্রদান করি। এই যে অনুষ্ঠানটি আপনারা কবে থেকে শুরু করছেন? আজ থেকেই শুরু। আজ থেকে শুরু। কতদিন থাকবে? আসলে আমাদের ওরস হয় প্রতি বছরই 3 দিন ব্যাপী। আর এবারে একটু স্বল্পভাবেই হচ্ছে, কারণ এসএসসি পরীক্ষার কারণে প্রশাসনিক বিভিন্ন বিনা অনুমতি দেয়। আমরা সাময়িকভাবে খুবই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানটা হচ্ছে। এবং হযরত সুলাইমান শাহ বাবার 55তম ওরস মোবারকটি বিভিন্ন ধর্মীয় অনুশাসনের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি, এই মাজার শরীফের যারা বিভিন্ন থেকে অনুদান নিয়ে আসে, আসলে এই অনুদানগুলো কোন কোন খাতে ব্যবহার করেন যদি একটু বলেন? উন্নয়নের ক্ষেত্রে এটা মাজারে এটা যেহেতু সরকার পরিচালিত, এখানে বিভিন্ন মাজারের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। এবং খাদেমগণের এই 3 দিন ব্যাপী বিভিন্ন খাবারের কাজেও কিছুটা ব্যবহার হয়, বাকিটা উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। আপনার নাম? আমি আব্দুর রহমান। ভিতরে